এটা কুমিল্লা বোর্ড 23 সালে পড়ছে। প্রশ্ন কি বলছে ভালো করে শোনো। এখানে দেখো a - b = 30 ডিগ্রি এবং cot a = 1 হলে b এর মান কত? cot a এর মান এখানে a - b = 30 বলছে এবং cot a = 1। তাহলে এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে cot a = 1, cot a = cot 45 ডিগ্রি। সুতরাং a সমান cot cot বাদ দিলে 45 ডিগ্রি হয়। এখানে a - b সমান আবার দেওয়া আছে 30 ডিগ্রি, বা a এর মান কত বাইর করছি আমরা? এর মান 45 ডিগ্রি। 45 ডিগ্রি মাইনাস b সমান 30 ডিগ্রি, বা 45 ডিগ্রি এই পারে গেলে কি হবে? 30 এই পারে নিয়ে আসো। 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান মাইনাস b এই পারে নিয়ে গেলে b হয়। 45 থেকে 30 গেলে 15 ডিগ্রি সমান b। সুতরাং b সমান 15 ডিগ্রি। তাহলে b এর মান 15 বাইর হয়েছে। এখন এখানে দেখবো কোনটার মধ্যে আছে। এখানে ক্ষয়ে আছে 15 ডিগ্রি। তাহলে খ নাম্বারটাই কারেক্ট। শিক্ষার্থীরা এটা কুমিল্লা বোর্ড 2023 সালে পড়ছে। এটা প্রশ্ন কি বলছে ভালো করে শোনো। এটা cot θ = √3 হলে 1 নম্বরে tan θ = 1/√3, 2 নম্বরে sec θ = 2 tan θ, 3 নম্বরে 4 sin θ = 1/cos 2θ। নিচের কোনটি সঠিক? আমরা সঠিক কোনটা সেটা ভালো করে দেখব, যে সমাধান করে দেখব। cot এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে cot θ = √3, cot θ = √3, cot θ সমান cot 30 ডিগ্রি। √3 এর মান cot θ সমান কি লিখবো আমরা? cot cot বাদ গেলে 30 ডিগ্রি হয়, cot 30 ডিগ্রি। এবার আসো আমাদের tan θ। tan θ সমান tan থিটার মান কত? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান 1/√3। তো এখানে একেও আছে যে tan θ = 1/√3। তাহলে 1 নাম্বার কি? 1 নং সঠিক। 1 নং সঠিক পাইছি। এইবার আসো 2 নং। 2 নং এ দেখো, 2 নং এ যে sec θ সমান কি? sec θ সমান sec থিটার মান কত? 30 ডিগ্রি। sec 30 ডিগ্রি সমান কি লেখা যায় এখানে? 1/cos 30 ডিগ্রি। 1/cos 30 ডিগ্রির মান কত? √3/2। এটা উল্টিয়ে যায় 2/√3। আর এদিকে আছে 2 tan θ। 2 tan θ সমান 2 tan 30 ডিগ্রি সমান 2 tan 30 ডিগ্রির মান 1/√3, 2/√3। তাহলে 2 নম্বর আছে sec θ tan θ। sec এর থিটার মানও বাড়াইছে 2/√3, 2 tan থিটার মানও বাড়াইছে 2/√3। তাহলে sec θ tan θ কি হয়েছে? সমান হয়েছে। তাহলে 2 নম্বরও সঠিক। এইবার আমরা দেখব 3 নাম্বারটা সঠিক হয় কিনা। 4 sin θ সমান 4 sin 30 ডিগ্রি। 4 ইন্টু sin 30 ডিগ্রির মান কি? হাফ। 2 দিয়া 4 কে ভাগ করলে 2। তাহলে আমরা এটা পাইছি 1/cos 2θ। 1/cos 2θ মান 30 ডিগ্রি সমান 1/cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কি? হাফ। 2 উল্টিয়ে যায় 1 ভাগ হাফ, এটা গেলে 2 হবে। তাহলে 4 sin θ সমান 1/cos 2θ ও কারেক্ট হয়েছে। তা 3 নাম্বারও সঠিক হয়েছে। তাহলে 1 2 3 তিনটাই সঠিক। এটা হচ্ছে আমরা লিখবো এটা 2 নং সঠিক। এটা হচ্ছে 3 নং সঠিক। সঠিক। তাহলে 1 2 3। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? এটা হবে 1 2 3। এটা হবে উত্তর।
শিক্ষার্থীরা এটা কুমিল্লা বোর্ড 17 সালে পড়ছে, 2017 সালে থিটা সমান 0 কোণের ক্ষেত্রে 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে কসেক থিটা ও কট থিটার মান অসংজ্ঞায়িত। 2 নম্বরে বলছে প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রশ্মি মানে একই রেখার উপরে সেক থিটা ও ট্যান থিটার মান সংজ্ঞায়িত। এখন নিচের কোনটি সঠিক হবে সেটাই আমরা দেখাবো। এটা কিভাবে, এটা যে থিটা সমান 0 ডিগ্রি এটা দেওয়া আছে। এটা তাহলে কসেক থিটা সমান কসেক 0 ডিগ্রি। কসেক থিটা সমান কি 1 মাইনাস সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কি 1/0। 0 দিয়ে 1 কে কখনোই ভাগ করা যায় না, মানে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাই এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এখানে লিখলাম অসংজ্ঞায়িত। এবার দেখো কট থিটা সমান কট 0 ডিগ্রি। কট 0 ডিগ্রি সমান কি লেখা যায় কস 0 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 0 ডিগ্রি। কস থিটা সমান কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 0 ডিগ্রির মান 0। 0 দিয়ে 1 কে ভাগ করা যায় না, এখানে বললাম। এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত এটা বলছে 1 নম্বর সঠিক। 1 নম্বর সঠিক। এবার আসো 2 নম্বরে প্রান্তীয় বাহু আদি বাহু একই রশ্মি থিটা 0 কোণ হলে 0 কোণের ক্ষেত্রে 0 ডিগ্রি কোণের ক্ষেত্রে প্রান্তীয় বিন্দু বলে কি শেষ মাথা, আর আদি বিন্দু বলে কি প্রথম শুরু। তাহলে আদি বিন্দু আর প্রান্তীয় যেহেতু 0 ডিগ্রি সেহেতু শুরু আর শেষ একই জায়গায়, সেহেতু লিখতে হবে যে প্রান্তীয় বাহু ও আদি বাহু একই রশ্মি। এবার দেখো এটা তাহলে 2 নম্বরটা সঠিক, 2 নং সঠিক। এবার 3 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে যে আছে কি সেক থিটা ও ট্যান থিটার মান সংজ্ঞায়িত। 0 সমান থিটা সমান 0 ডিগ্রি। তো সেক থিটা সমান কি লিখতে পারি? সেক থিটা সমান আমরা দেখতে পারি 1 ডিভাইডেড বাই cos থিটা। 1 ডিভাইডেড বাই cos থিটার মান কত? থিটার মান 0 ডিগ্রি। 1 ডিভাইডেড cos 0 ডিগ্রির মান 1 দিয়ে 1 কে ভাগ করলে 1 ই হয়। তাহলে এরা সংজ্ঞায়িত ভাগ করা গেলে tan থিটা সমান tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি মানে কি sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই cos 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান 0 আর cos 0 ডিগ্রির মান 1। যে কোনো সংখ্যা দিয়ে 0 কে ভাগ করা যায়, কিন্তু 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সংখ্যা দিয়ে 0 কে ভাগ করা যায়। তাহলে 1 দিয়ে 0 কে ভাগ করলে 0। তাহলে এটা সংজ্ঞায়িত। তাহলে 3 নাম্বার সঠিক, সেক থিটা ট্যান থিটার মান সংজ্ঞায়িত। তাহলে দুটো মানই পাইছি আমরা। তাহলে 3 নম্বর সঠিক। তাহলে 1 নম্বরও সঠিক, 2 নম্বরও সঠিক, 3 নম্বরও সঠিক। 1 2 3 তিনটাই সঠিক, সেহেতু এটা হবে আমাদের উত্তর।